খয়রা মাছ খেতে কে ভালোবাসে কি বাসে না জানি না, আমি কিন্তু ভীষণ ভালোবাসি। কেন? কারণ ইলিশের স্বাদ যখন থাকে না, তখন খয়রাতেই আমি ওকে খুঁজি। সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন। এবার খয়রা মাছটাকে খুব সুন্দর করে নুন হলুদ মেখে নেব। আজকাল তো আর রান্না করি না, আগে যেমন রোজ রান্না করতাম, এখন তো রাঁধুনি এসে রান্না করে দিয়ে যায়, তাই রান্নার ভিডিও আর দেওয়াই হয় না। আজকে ভাবলাম কিছু তো নেই আমার কাছে পোস্ট করার মতো, তাহলে কি করি? এই খয়রা মাছ আছে, খয়রা মাছ দিয়েই চালিয়ে নিই আমার আজকের ভিডিওখানা। তাই বসলাম রান্না করতে। দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছই হোক আর খয়রা মাছই হোক, একটু কাঁচা তেলটা ব্যবহার করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। মাছগুলোকে আমি আর উল্টাবো না, যেহেতু এটা হালকা ভাজবো। আগের থেকে বেটে রাখা সাদা সর্ষে আর আজকে বেটে নিলাম একটু কালো সর্ষে, দুটো মিশিয়ে দিলাম। সাদা সর্ষেটা ডাইরেক্ট দিলাম, আর কালো সর্ষেটাকে দিতে গিয়েছিলাম ডাইরেক্ট, তারপর ভাবলাম না থাক, ধুয়ে দেওয়াটাই ভালো। সামান্য একটু পোস্তর বাটা আর দিয়ে নেব ওই কালো সর্ষেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে, যাতে খোসাগুলো না পড়ে, কারণ খোসা গেলে অ্যাসিডের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। আবারও ধুয়ে নিলাম, ফেলে দেওয়া যায় বলুন, সর্ষে বলে কথা। দুবার ধুয়ে নিয়ে নুন হলুদ মাখা বাটিটার জলও ধুয়ে এর মধ্যে দিয়ে নিলাম, পোস্তটাও এর মধ্যে মিলিয়ে নিলাম। দুটো জিনিস এর মধ্যে দিতে লাগবে আবারও একটু, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল। আর কিন্তু কিচ্ছু চাই না। খয়রা মাছেরও নিজস্ব একটা তেল আছে, যে তেলটা বেরোলে এর রান্নার স্বাদ আরও অনেক অংশে বেড়ে যাবে। এক এক সময় বড় বড় খয়রাগুলোর অনেকটাই স্বাদ থাকে, যে ছোট ইলিশের থেকে তো বেশি। ছোট ছোট ইলিশগুলো এক এক সময় মনে হয় না খাওয়াই ভালো, দাম দিয়ে কিনে কোনো স্বাদই তার থাকে না। কিন্তু খয়রা মাছ রান্না করবেন পুরোপুরি ইলিশের মতো করে, খেতে কিন্তু ভালোই লাগে। আমার তো ভালো লাগে, আপনারা হয়তো হাসতে পারেন, ইলিশের স্বাদ তাও কি আবার খয়রায় মেটে? না না, করবেন না। সবসময় দামি ইলিশ না খেয়ে মাঝে মধ্যে একটু কম দামি খয়রাকেও নইলে প্রাধান্য দিলেন, ভাতের থালা একেবারে অখাদ্য হবে না, জমে যাবে, কথা দিলাম। কাঁচা লঙ্কা থাকলে একটু বেশি করে দেবেন, এই রান্নার কাঁচা লঙ্কাটা খেতে আরও বেশি অপূর্ব লাগে। ইলিশ মাছই হোক আর খয়রা মাছ, কাঁচা লঙ্কা জমিয়ে দেবে।